দেখো এই অঙ্কটা সমাধান করব। এস ইকুয়াল টু দেখো দেওয়া আছে, এস ইকুয়াল টু দেওয়া আছে, বলা আছে যে অন্যটি ডোমেন কত। দেখো ডোমেন কত, কোনো ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলবো হচ্ছে ডোমেন, এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলবো আমরা রেঞ্জ। তাহলে এই ক্ষেত্রে আমার ডোমেন কত হবে, প্রথম উপাদান, এখানে প্রথম উপাদান কত -1, এখানে প্রথম উপাদান দেখো +1, এটা তো +1, দুইটা 1 লেখার দরকার নেই, একটা 1 লিখলে হয়। মনে রাখবা সেটের ভিতরে কোনো উপাদান যদি একাধিকবার লিখো তা একটাই বোঝাবে, তাই এখানে 1 আছে, এখানে 1 আছে, একটা 1 নিয়ে আসে, আর এই হচ্ছে 2, তাহলে এই 2, তাহলে এই প্রথম উপাদানগুলো গঠিত মানে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো, ডোমেন বলবো। তাহলে এই যে অন্যয়টি আছে, এই অন্যয়টির ডোমেন কত হবে, প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা ডোমেন বলবো। তবে এই ক্ষেত্রে যদি কোনো উপাদান একের অধিক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একবার নেব, কারণ সেটের ভিতরে কিন্তু একই উপাদান তুমি বারবার লিখলে একই কথা বোঝাবে। তাহলে আমার অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে -1, 1, 2, এটা কত আছে, তার মানে ক নং অ্যান্সার। এরপরে দেখো এই পরের এমসিকিউটা, এস ইকুয়াল টু এত অন্যটির ডোমেন নিচের কোনটি। তাহলে ডোমেন কোনটা হবে, দেখো 2 এখানেও আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলবো ডোমেন। তাহলে 3টা 2 এর পরিবর্তে আমরা একটা 2 লিখবো, একটা 2 লিখবো, তাহলে ডোমেন কত হবে, গ অ্যান্সার। দেখো এই অঙ্কটা সমাধান করাবো। আর ইকুয়াল টু বলা আছে এত অন্যয়ের ডোমেন নিচের কোনটি। তাহলে ডোমেন কিভাবে বের করবো, প্রথম উপাদানগুলো, প্রথম উপাদান কত আছে, দেখো -3 আছে, এরপরে +3 আছে, এরপরে 4 আছে। তাহলে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা ডোমেন বলবো। তাহলে ডোমেন কত, -3, 3, 4, তার মানে গ অ্যান্সার। দেখো আমরা গ অ্যান্সার পেয়ে গেছি। এরপরের অঙ্কটায় দেখো বলা আছে এত অন্যটি ডোমেন নিচের কোনটি। তাহলে ডোমেন কোনগুলো হবে, তাহলে 3, 4, 4 দুইবার আছে, তাহলে 3 লিখলাম, 4 দুইবার আছে, একবার 4 লিখবো, আর এই হচ্ছে 5। তাহলে আমার ডোমেন হবে হচ্ছে 3, 4, 5। তাহলে 3, 4, 5 আছে হচ্ছে এইটাতে, এইটা হচ্ছে অ্যান্সার। দেখো এইটা এখানে দুইবার 4 আছে, সুতরাং এইটা অ্যান্সার হয়নি, যেহেতু 3, 4, 5 মানে সেটার ভিতর উপাদানগুলোকে মানে একের অধিকবার লিখলেও একই সংখ্যা বোঝাবে, সুতরাং আমরা 4 দুইবার না একবারই লিখবো, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। এস ইকুয়াল টু এত এর ডোমেন কোনটি, সেই একই রকম ডোমেন কোনটি। তাহলে এই ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো নিব। প্রথমে আছে -2, -2 নিলাম, এরপর আছে -1, -1 নিলাম, এরপর +1 আছে, +1 নিলাম, এরপর 5 আছে, 5 নিলাম, নিলে যা হলো এটা হচ্ছে ডোমেন। আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলবো রেঞ্জ। তাহলে ডোমেন কোনটা, দেখো -2, -1, 1, 5, সেটা হলো গতে আছে, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো এরপরের অঙ্কটা, এস ইকুয়াল টু এত অন্যটির ডোমেনগুলো হচ্ছে। তাহলে ডোমেন কি কি হবে, তাহলে দেখো আমরা 3 আছে, এইটাতেও 3 আছে, এইটাতেও 3 আছে, দুইটা 3 পরিবর্তে একটা 3 লিখবো, এরপরে 4 আছে, 4 লিখবো, এরপরে 5 আছে, 5 লিখবো, তার মানে 3, 4, 5, 3, 4, 5 ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। দেখো আমি এখন এই এমসিকিউটা সমাধান করব। এই এমসিকিউটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। এই এমসিকিউটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসতে পারে, যে কারোর বোর্ড পরীক্ষায় কিন্তু এটা আসবে বলে দিলাম। তাছাড়া সৃজনশীলেও কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো বলা আছে এস ইকুয়াল টু, এর আগে যে এস ইকুয়াল টু দেওয়া ছিল সেটা কিন্তু তালিকা পদ্ধতি ছিল, এখানে কিন্তু সেট গঠন পদ্ধতি আছে। তো এখানে বলা আছে এস ইকুয়াল টু এত, যেখানে এ সমান দেওয়া আছে, সেটটি ডোমেন নিচের কোনটি। তো দেখো এখানে এস ইকুয়াল টু বলা আছে x, y, মানে একটা ক্রোমোজোম দেওয়া আছে, এখানে চলক হচ্ছে x আর y দুইটাই চলক, যেন এক্সটা হবে এই এর সদস্য, ওয়াইটাও হবে এর সদস্য, এবং এখানে শর্ত দেওয়া আছে y ইকুয়াল টু x², y ইকুয়াল টু x²। তাহলে এখন আমার ডোমেন বের করতে হবে। দেখো এখানে বলা আছে এস ইকুয়াল টু x, y, যেন এক্সটাও হবে এর সদস্য, ওয়াইটাও হবে এর সদস্য, এক্সটাও হবে এর সদস্য, ওয়াইটাও হবে এই এর সদস্য, এবং এখানে শর্ত দেওয়া আছে y ইকুয়াল টু x², y ইকুয়াল টু x² এখানে বলা আছে। তবে এটা তুমি অঙ্ক করে করতে গেলে একটু তোমার সময় লাগবে, বাট আমি তোমাকে 5 সেকেন্ডে করাই দেবো। কিভাবে, সেটা হলো এগুলো বর্গ করবা, বর্গ করে দেখবা যে যেগুলো বর্গ করলা, বর্গ করে এর ভিতরে আসে নাকি, এর ভিতরে যদি থাকে, যেগুলোকে বর্গ করে এর ভিতরে থাকবে, যেগুলোকে বর্গ করতেছো সেগুলোই হবে কিন্তু তোমার ডোমেন। দেখো -3কে যদি বর্গ করো, বর্গ করলে কত হবে, +9 হবে। 9 কে এটার মধ্যে আছে, তার মানে -3 হবে না। -2কে যদি বর্গ করো, -2কে বর্গ করলে কত হবে, বর্গ করলে হবে 4 হবে। 4 কি এর ভিতরে আছে, কারণ এখানে বলা আছে এক্সটাও এর সদস্য, ওয়াইটাও এর সদস্য। তাহলে কি 4 কি এটার ভিতরে আছে, না, তার মানে -2 অ্যান্সার হবে না। -1কে যদি বর্গ করো, -1কে বর্গ করলে কিন্তু +1 হয়, +1 কিন্তু এখানে আছে, তার মানে -1 কিন্তু আমার অ্যান্সার হবে।
এরপর দেখো জিরো, জিরোকে বর্গ করলে জিরোই হয়, জিরো কিন্তু এইটার ভিতরে আছে, তারপরে জিরো অ্যান্সার হবে। এরপরে ওয়ান, ওয়ানকে বর্গ করলে ওয়ান হয়, ওয়ান কিন্তু এটার ভিতরে আছে, তারপরে ওয়ানও অ্যান্সার হবে। এরপর টু, টুকে বর্গ করলে ফোর হয়, ফোর কি এটার মধ্যে আছে? নাই, তার মানে টুও হবে না, তার মানে অ্যান্সার হবে মাইনাস ওয়ান জিরো ওয়ান। তাহলে মাইনাস ওয়ান জিরো ওয়ান কতে আছে? ক অ্যান্সার। দেখো খুব সহজেই কিন্তু আমরা করে ফেলেছি। কিভাবে করেছি? এই যে এই শর্ত থেকে, এই শর্ত থেকে দেখবো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে বলা আছে যে এক্সটাও হবে এর সদস্য, ওয়াইটাও হবে এর সদস্য। সংক্ষেপে করার নিয়ম হচ্ছে এখানে যেগুলো আছে সবগুলোকে বর্গ করবা, মানে এখানে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, তার মানে এগুলা সবগুলোকে বর্গ করবা, বর্গ করার পরে যেগুলা এইটার ভিতরে আছে সেগুলাই অ্যান্সার হবে। মানে যদি বর্গ করে মনে করো যে মাইনাস থ্রিকে বর্গ করলাম, করে যদি এটার ভিতর থাকতো তাহলে মাইনাস থ্রি দিতাম, কিন্তু দেখো মাইনাস থ্রিকে বর্গ করলে নাইন হয়, নাইন কিন্তু এর ভিতরে নাই, তার মানে আমরা নেব না। মাইনাস ওয়ান জিরো আর ওয়ানকে বর্গ করে কিন্তু আমরা যেটা পাই সেটা কিন্তু এটার ভিতরে আছে, সুতরাং এগুলো হবে হচ্ছে ডোমেন, আর যেগুলো বের হবে সেগুলো হচ্ছে রেঞ্জ। তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন আসো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। এস ইকুয়াল টু দেওয়া আছে, এত অন্যায়ের রেঞ্জ বের করো, রেঞ্জ বের করবো। তাহলে দেখো এই ক্ষেত্রে এই অন্যায়ের আমরা রেঞ্জ বের করতে হলে আমরা ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলবো রেঞ্জ। তাহলে এখানে আছে দ্বিতীয় উপাদান কত আছে, দেখো কমার পরেরটা দ্বিতীয়, এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, তাহলে আছে কত? ওয়ান আছে, তাহলে আমরা ওয়ান লিখবো, ওয়ান লিখলাম। এরপরে আছে কত? দ্বিতীয় উপাদান টু আছে, টু লিখলাম, টু দুই জায়গায় আছে, একটা টু লিখবো, তাহলে ওয়ান কমা টু হবে অ্যান্সার, তার মানে গতে আছে, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো এইটার আমরা রেঞ্জ বের করবো, আর ইকুয়াল টু এত দেওয়া আছে, এখন বলা আছে এত এর রেঞ্জ কত, তাহলে রেঞ্জ হলে রেঞ্জ বের করতে হলে আমরা দ্বিতীয় উপাদানগুলো নেবো, তাহলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান না সরি প্লাস ওয়ান, তারপরে মাইনাস টু, এরপরে প্লাস থ্রি, তাহলে এই যে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট, এই সেটটাকে আমরা বলবো রেঞ্জ। তার মানে ওয়ান মাইনাস টু থ্রি, তাহলে ওয়ান মাইনাস টু থ্রি দেখি আমরা কোথায় আছে, এই যে ওয়ান মাইনাস টু থ্রি এইখানে আছে, তাহলে এটা অ্যান্সার। এটা যদি তুমি এর মানে সেটের উপাদানগুলোকে যদি তুমি মানে চেঞ্জ করে দাও, বা মানে যদি চেঞ্জ করে দাও সেক্ষেত্রে সেটের কোনো পরিবর্তন হয় না। আমার এই ক্ষেত্রে আসছে কি, ওয়ানটা মানে এখানে সাজায় লেখা আছে, ওয়ানটা প্রথমেই ছিল, কোনো সমস্যা নাই, এটাই হচ্ছে অ্যান্সার। সেটের উপাদানগুলো যদি ক্রম পরিবর্তন করো, মানে উল্টায় পাল্টায় দাও, সেক্ষেত্রে সেটের কোনো পরিবর্তন হয় না, বা সেটের উপাদানগুলো যদি বারবার লিখো সেক্ষেত্রেও সেটের কোনো পরিবর্তন হয় না, এটা মনে রাখবা। দেখো এই অঙ্কটা বলা আছে এত এর রেঞ্জ কত, রেঞ্জ বের করবো। তাহলে আমরা এই অন্যায় থেকে রেঞ্জ বের করবো, তাহলে ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? রেঞ্জ বলবো। তাহলে দ্বিতীয় উপাদান কত আছে? এখানে আছে ওয়ান, তাহলে ওয়ান লিখবো, তারপর আছে থ্রি, থ্রি দুই জায়গায় আছে, একবার থ্রি লিখবো, তারপরে ফোর আছে, তারপরে ফোর লিখলাম, তারপরে ওয়ান থ্রি ফোর, ওয়ান থ্রি ফোর কোথায় আছে দেখি, ওয়ান থ্রি ফোর গতে আছে, তার মানে গ অ্যান্সার। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে এত অন্যায়টির রেঞ্জ নির্ণয় করো, তাহলে রেঞ্জ নির্ণয় করবো, তাহলে আমরা ক্রোমোজোমের উপাদানগুলো নিব, তাহলে ওয়ান, তাহলে প্রথমে ওয়ান, তারপর টু দুই জায়গায় আছে, তাহলে একটা টু নিব, আর এখানে ফোর আছে, তাহলে ফোর লিখলাম, তাহলে ওয়ান টু ফোর হবে অ্যান্সার। ওয়ান টু ফোর আছে হচ্ছে গতে, তার মানে গ অ্যান্সার। এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো, বলা আছে এস ইকুয়াল টু এত অন্যয়ের রেঞ্জ কত, তাহলে রেঞ্জ বের করবো। তাহলে রেঞ্জ বের করতে হলে আমরা ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিব, প্রথমে ওয়ান আছে, ওয়ান লিখলাম, তারপরে টু আছে, দুই জায়গায় টু আছে, তাহলে একটা টু নিব, তাহলে ওয়ান আর টু হবে হচ্ছে রেঞ্জ। তারপরে ওয়ান আর টু কই আছে, দেখো ওয়ান আর টু এখানে আছে, এখানে কিন্তু প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনী হলে হবে না, কারণ এটা সেট, ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে, তাহলে সেট হলে দ্বিতীয় বন্ধনী হতে হবে, তার মানে অ্যান্সার কিন্তু ক, গ কিন্তু অ্যান্সার না। এরপরে দেখো এই অঙ্কটা এখনকার পর্বের শেষ অঙ্ক, এস ইকুয়াল টু এত দেওয়া আছে, অন্যয়ের রেঞ্জ নিচে কোনটি, রেঞ্জ বের করবো। তাহলে আমরা ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান নিব, প্রথমে ফাইভ নিব, ফাইভ নিলাম, তারপরে সেভেন আছে, সেভেন নিলাম, এরপরে জিরো আছে, জিরো নিলাম, তাহলে এইটা আমার রেঞ্জ, তার মানে ফাইভ সেভেন জিরো আছে খতে, তার মানে খ নং হচ্ছে অ্যান্সার।